মক্কার বেঈমানরা হযরত খুবাইবকে একটা ঘরের মধ্যে আটক করে রাখছে। যেই ঘরের মধ্যে আটক করে রাখছে ওই ঘরের মধ্যে একটা মেয়ে ছিল, মেয়েটার নাম যায়নাব। কি নাম? এই নামটা মনে রাখবেন, ঘটনা এই নামটা মনে রাখতে হবে। কি নাম? যায়নাব। হযরত খুবাইব ওই ঘরের মধ্যে থাকে, একটা ঘরে আটক করে রাখে, খাবার দেয় না, পানি দেয় না। একদিন বেঈমানরা আইসা কয়, খুবাইব ঘর থেকে বের হও। ভালো করে শুনবেন, বের হইছে। বের হওয়ার পর কয়, আজকে তোমাকে হত্যা করা হবে। কি করা হবে? খুবাইব সামনে হাঁটতেছে, পিছনে সব বেঈমান। এক জায়গায় গেছে, যাওয়ার পর দেখে এরকম একটা মঞ্চ, মঞ্চের পিছনে একটা কাঠ। বেঈমানরা খুবাইবকে কয়, তুরিদু আন তাফআলা শাইআন ক্বাবলা মাউতিক, মরণের আগে তোমার কোনো চাহিদা আছে কিনা? খুবাইব কয়, উরিদু আন উসাল্লিয়া রাকাতাইন, আমি আল্লাহর জন্য 2 রাকাত নামাজ আদায় করতে চাই। বললেন 2 রাকাত সালাত আদায় করতে চাই। খুবাইব নামাজের মধ্যে দাঁড়াইলেন। নামাজের মধ্যে দাঁড়ানোর পর নামাজটার মধ্যে বড় মজা পাইতেছিলেন। খুবাইব সালাম ফিরাইলেন। বেঈমানরা কয়, তুমি কেন এত তাড়াতাড়ি নামাজ শেষ করলা? হযরত খুবাইব বললেন, আমি নামাজের মধ্যে এত মজা পাইতেছিলাম, হঠাৎ আমার মনে পড়লো, আমি যদি নামাজ বিলম্ব করি তোমরা বলা বলি করবা মুসলমান মরণকে ভয় পায়, তাই নামাজ শেষ করে না, আর তোমরা হাসাহাসি করবা। আমি খুবাইব মরণের আগে তোমরা ইসলাম নিয়ে সামান্য সময় হাসাহাসি করবা, আমি মুসলমান হয়ে এটা বরদাস্ত করতে পারবো না, এই জন্য নামাজ তাড়াতাড়ি শেষ করলাম। খুবাইব কি সুন্নত জিন্দা করে গেলেন দেখেন। খুবাইবকে মঞ্চের উপর উঠায়, পিছনে কাঠ, এই কাঠের সাথে হাতটা দুই দিকে দিস, পেরেক আনছে। পেরেক চিনেন তো? পেরেক আনার পর হাতে আর ওই কাঠের সাথে পেরেক বসাইয়া কাঠের সাথে লাগায়া দিস। পায়ের মধ্যেও পেরেক, হাতের মধ্যেও পেরেক, এইভাবে কাঠের মধ্যে বসায়া দিস। পুরা শরীরটা পেরেক দিয়া কাঠের সাথে লাগায়া দেওয়া। যেই যেই জায়গাগুলোতে পেরেক, রক্ত পড়তেছে। মা বোনরা চাউল ধৌত করে যেই পাতিলের মধ্যে নিচে দেখবেন ছোট ছোট অনেকগুলা ছিদ্র। খুবাইবের পুরা শরীরটা ছোট ছোট ছিদ্র, ওই ছিদ্র দিয়া রক্ত পড়তেছে। একটা মুসলমানের এইভাবে রক্ত, বেঈমানরা তামাশা দেখতেছে। মাথাটা নিচের দিকে দিয়ে রাখছে। এই মুহূর্তে একটা বেঈমান কয়, খুবাইব মাথা উঠাও। মাথা উঠাইছে। মাথা উঠানোর পর বেঈমান কয়, খুবাইব একটা শব্দ বলো, তোমাকে আমরা ছেড়ে দেই। খুবাইব মাথা উঠায় কয়, কি বলবো বলো? কয়, মুহাম্মদ রে একটা গালি দাও, তোমারে আমরা ছেড়ে দেই। খুবাইব মাথা উঠাইলেন আর বললেন, আমার নবীকে গালি দেওয়ার বিনিময়ে সামান্য জীবন যদি দুনিয়ায় পাওয়া যায়, নবীকে গালি দেওয়ার বিনিময়ে এমন 1000 জীবন আমি দুনিয়াতে চাই না। খুবাইব বললেন, লা উবালি হিনা উক্তালু মুসলিমা, আমি মুসলমান অবস্থায় মারা যাই, আমার কোনো পরোয়া নাই। বেঈমানরা কয়, কেন পরোয়া নাই? খুবাইব জবাব দেয়, কারণ আমি এই মুসলমান অবস্থায় যদি আল্লাহর কাছে যাই, আমি সাথে সাথে আল্লাহর জান্নাতের মেহমান। খুবাইব শহীদ হয়ে গেলেন। মনে আছে যেই ঘরে ছিল, এই ঘরে একটা মেয়ে ছিল। কি নাম? এই মেয়েটা খুবাইব শহীদ হওয়ার কিছুদিন পর কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সাহাবারা প্রশ্ন করলেন, তুমি কেন মুসলমান হইলা? মেয়েটা জবাব দেয়, আমাদের ঘরে খুবাইবকে বন্দী করে রাখছে, আমার বাবা চাচা খাবার দেয় না, পানি দেয় না। আমি চিন্তা করতাম, একটা মানুষ পানি ছাড়া, খাবার ছাড়া কিভাবে বাঁচে। আমি মাঝে মাঝে দরজার আড়াল দিয়ে তাকাইতাম, জানালার আড়াল দিয়ে তাকায় দেখতাম খুবাইব যেই ঘরের মধ্যে আছে, উপরে ফল ঝুলতেছে, এমন ফল যেই ফল মক্কা মদিনার কোথাও পাওয়া যায় না। ওই ফল দেখি খুবাইব পারে, এক একটা ফল পারে আর খুবাইব মুখের মধ্যে ঢুকায়। আমি প্রশ্ন করলাম, কোত্থেকে তুমি এই ফল পাও? খুবাইব জবাব দেয়, কাউকে বলবা না। যে আল্লাহর জন্য তোমরা আমাকে তোমাদের ঘরে বন্দী করে রাখলা, তোমার বাবা চাচারা বন্দী করে রাখলো, ওই আল্লাহ কুদরতি ভাবে আমার জন্য জান্নাত থেকে খাবার পাঠায়া দেয়।